নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা ডিজিটাল পেজ আর আমি আপনাদের সঙ্গে রনয়। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে পার্ক স্ট্রিট মোড়ে। এসএফআই এর তরফে মার্কিন দূতাবাস অভিযানের ডাক দেওয়া হয়। গ্র্যান্ড হোটেল থেকে তাদের মিছিল শুরু হয় এবং মিছিল আসে একেবারে পার্ক স্ট্রিটের মুখে। পার্ক স্ট্রিটের কাছে মিছিল আসতেই ঠিক এইভাবে পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। পুলিশের তরফে বলা হয় যে এখান থেকে মিছিল আর কোথাও এগোবে না। যদিও এসএফআই যারা রয়েছেন তারা কিন্তু সাফ জানিয়ে দেন যে তারা এই ব্যারিকেড ভেঙে তারা এগোবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে এসএফআই যারা কর্মীরা রয়েছেন তারা ঠিক এখানে রাস্তায় এইভাবে তাদের স্লোগান চলছে এবং তারা একই সঙ্গে বলছেন মার্কিন দূতাবাস তারা অভিযান করবে, কারণ অন্য জায়গায় যুদ্ধ চলছে এবং তার রেস গিয়ে এসে পড়ছে এই গোটা ভারতবর্ষে এবং যার জেরে একের পর এক জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। এই জিনিসপত্রের দাম কে দেবে, কারা দেবে, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা একেবারে মার্কিন দূতাবাস অভিযানের ডাক দেয়। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা মার্কিন দূতাবাস অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু কেন আপনারা মার্কিন দূতাবাসের অভিযানেরই ডাক দিতে গেলেন? তার কারণ হচ্ছে যে যুদ্ধ হচ্ছে, যখন আমেরিকা যুদ্ধ করছে আর সেই যুদ্ধের মাসুল গুনছে হচ্ছে গিয়ে এই দেশের এই রাজ্যের ছাত্ররা। এলপিজির হচ্ছে গিয়ে রেগুলার যে সাপ্লাই, সেই সাপ্লাইতে হচ্ছে ঘাটতি চলেছে। যারা হচ্ছে হস্টেল স্কলার, পশ্চিমবাংলার ভারতবর্ষের একটা বড় অংশ সাধারণ ছাত্রছাত্রী কলকাতা শহরে এসে পড়াশোনা করে, তাদের হস্টেলগুলোতে হাঁড়ি চড়ছে না, স্কুলগুলোতে মিড ডে মিল পাচ্ছে না। বাইরে গিয়ে যখনই খেতে হচ্ছে সেই খাবার খরচা এত বেড়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে বাবা মাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা শহরে থাকবে যে তাদের ছেলে মেয়েরা, সেইটা অ্যাফোর্ড করা মুশকিল হয়ে যাচ্ছে। আমেরিকা যুদ্ধ করছে, তার মাসুল গুনছে হচ্ছে গিয়ে এই রাজ্যের হচ্ছে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীরাই, কলকাতা শহরের এত বড় এডুকেশনাল হাবের ছাত্রছাত্রীরা। তাহলে যাদের জন্য এই সমস্যা, আমরা তাদের বিরুদ্ধেই হচ্ছে গিয়ে অভিযান ঘোষণা করেছি। অর্থাৎ অন্য কোনো দেশে যুদ্ধ চলছে, তার মাসুল গুনতে হচ্ছে গোটা ভারতবর্ষকে, তার মধ্যে কলকাতাও রয়েছে। এই মুহূর্তে আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এর আগেও আপনারা পথে নেমেছিলেন, পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু আজকে মূলত মার্কিন দূতাবাসের অভিযানেরই বা কেন ডাক দিলেন আপনারা? দেখুন, আমরা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে উঠেছে, সেই জায়গা থেকে একের পর এক দেশের ওপর তারা আক্রমণ নামিয়ে আনছে। ইরানের ওপর বর্তমান সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে আক্রমণ করছে, সেখানে আমরা দেখতে পেয়েছি ইরানের রাষ্ট্রপ্রধান খুন হয়েছে, একের পর এক ইরানের হাসপাতাল স্কুল ধ্বংস হয়েছে, বারংবার করে আঘাত হচ্ছে, সাধারণ মানুষ মারা গেছে এবং এর সরাসরি ফলরূপে আমাদের দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে, এলপিজি সরবরাহ বন্ধ হয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় হোস্টেল রেস্তোরাঁ বন্ধ, স্টুডেন্টরা যারা এই শহরে আছে তারা বর্তমান সময় না খেতে পেয়ে আছে। সেই জায়গা থেকে আমাদের দাবি খুব স্পষ্ট, আমাদের এই সময় দাঁড়িয়ে এলপিজির সরবরাহ বন্ধ থাকার জন্য যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আমেরিকান এম্বাসিকে রিইম্বার্স করতে হবে এবং বর্তমান সময় দাঁড়িয়ে আমেরিকাকে সেই দায় নিতে হবে। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এসেছি। অর্থাৎ যুদ্ধের জন্যে গোটা দেশের পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, বিশেষ করে গ্যাসের সংকট। গ্যাস যেরকম মিলছে না, তেমনি যেটুকু মিলছে চড়া দামে কিনতে হচ্ছে, এমনটাই অভিযোগ এসএফআই এর। এখানে আরও অনেকে রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে প্রতিবাদে সামিল হয়েছেন এবং তাদের বক্তব্য একটাই, যতক্ষণ না পর্যন্ত এই সংকট কাটছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এখানে আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এর আগেও তো আপনারা আন্দোলন করেছিলেন, মূলত আজকে কি বার্তা দিতে চাইছেন? এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে আমেরিকার এই মেকি যে যুদ্ধকে সামনে রেখে মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে প্রায় অনেক স্কুলে। গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হওয়ার কারণে মিড ডে মিল অধিকাংশ স্কুলে বন্ধ হয়ে গেছে বিগত এক সপ্তাহ ধরে। এছাড়াও বাড়িতে বাড়িতে সমস্যা হচ্ছে। এছাড়া কলকাতায় বেশিরভাগ সংখ্যক পড়ুয়া বাইরে থেকে আসা, যারা মেস পিজিতে রান্না করে খায়, তো তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার ওদের মেকি যুদ্ধের জন্য আমরা কেন মাসুল দেব, এটাই আজকে আমাদের মূল দাবি। অর্থাৎ যে দাবি নিয়ে এসএফআই পথে নেমেছে, সেই দাবি নিয়ে তারা পিছু হটবে না। এখানে দেখা যাচ্ছে অনেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, যুদ্ধ হলে খাবো কি, এই স্লোগান তারা দিচ্ছেন। তবে এসএফআই যারা রয়েছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। এখানে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি এইভাবে হাতে প্ল্যাকার্ড রয়েছে কারোর একেবারে তারা বলছে যুদ্ধ করছে আমেরিকা, মাসুল গুনছি আমরা। অর্থাৎ এই যে প্ল্যাকার্ড নিয়ে হাতে রয়েছেন, কি
এখানে এখানে আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। অনেকে দেখতে পাচ্ছি রাস্তায় বসে পড়েছে, রাস্তায় বসে পড়ে তারা এইভাবে আন্দোলন করছেন। এবং যারা রয়েছে তাদের সঙ্গে আরো একবার কথা বলবো। এই যে আপনাদের এই আন্দোলন, পুলিশ তো যেতে দিচ্ছে না, ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, এখন তাহলে আপনারা কি করবেন? আমাদের এই সবার কাজ চলবে। আমাদের যে গলার স্বর, সেই গলার স্বর পশ্চিমবঙ্গের যেই পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেক দিন আটকে রাখতে চেয়েছে। আমরা যখনই কোনো বক্তব্য রাখতে আসি, ওনারা এইখানটা ব্যারিকেড করে সুন্দর করে ছাত্রছাত্রীদেরকে, আসলে যারা মুক্তাঙ্গনে নিজেদের কথা বাইরে রাজপথে নিয়ে আসে, তাদের কথাকে দমিয়ে দিতে চায়। ব্যারিকেড করে আমাদের সাথে ক্রিমিনালের মতো হচ্ছে বিহেভিয়ার করে। এই বিহেভিয়ারটা দেখে আমাদের এই সভা চলছে। এই স্লোগান থেকে আসলে এসএফআই এর কি বক্তব্য সেটা পরিষ্কার করে ওই ছাত্রগুলো আমরা সেই পরিষ্কার করে বক্তব্য রাখছি। আমাদের এখন এই সবার কাজ চলবে, আরও তীব্রভাবে আমাদের এই আন্দোলন যতটা করা যায় আমরা ঠিক তত দূর অব্দি এই আন্দোলনকে নিয়ে যাব। অর্থাৎ এসএফআই যারা রয়েছেন তারা বলছেন এই আন্দোলন কিন্তু চলবে এবং আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে আরও তীব্রতর হবে। যদিও কলকাতা পুলিশের তরফে একদম স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে যে এখান থেকে আর কাউকে যেতে দেওয়া হবে না। তবে দেখা যাক এসএফআইয়ের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কি করে এবং কলকাতা পুলিশের তরফে কি স্টেপ নেওয়া হয় তা কিন্তু সময় বলবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।